অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু যাওয়ার পথে ভিডিও করব, আসলে সময় হয়ে ওঠে না। আজকে একটু হাতে সময় পেয়ে গেছি, ভাবছি যে আজকে একটু ভিডিও করে যাই। ওকে, এখন একটু আরে বাবা যে স্পিডে গেল সিএনজি। সিএনজি তো না, মনে হচ্ছে জাপানের বুলেট ট্রেন। আমাকেও একটু আগে যেতে হবে, আজকে অনেক সময় হয়ে গেছে। দেখি তো সিএনজিটাকে কি ধরতে পারবো, মনে হয় না। সামনে অবশ্য দেখছি না, ওকে চলে গেছে হয়তো। আমি আসলে এই রাস্তায় এখন আমি সরাসরি চলে যাব পাইকপাড়ার ওই রাস্তাটা হয় আর কি। আমরা এটা বাইপাস বলি অনেক সময়। আমার বেশ ভালোই লাগে, রাস্তাটা নিরিবিলি থাকে। নর্মালি আমি যাওয়ার সময় সামনের মুখটায় হাতের বাম দিক দিয়ে আমি চলে যাই, সাধারণত এই যে বাম দিকে। আজকে সোজা চলে যাব। আমি এই রাস্তাটা বেশ কয়েকবার গিয়েছি, অনেক ফ্রি থাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা, রাতের বেলা যদিও একটু সামনে একটু ঝামেলা থাকে হালকা। অনেকেই ওইখানে একটা রেস্টুরেন্ট, আই মিন এটা আমাদেরই এক সহপাঠী ছিল, সে একটা রেস্টুরেন্ট করেছে বাউলবোর্ড নামে। তো রাতের বেলা একটু হালকা ভিড় থাকে, আদারওয়াইজ এই রাস্তাটা খুবই ফ্রি থাকে। তো আমরা যে ধুলিয়াখাল রাস্তাটা, ওই রাস্তার চেয়ে এটা কম্পারেটিভলি একটু ভালো থাকে আর কি। স্পিড ব্রেকারটা একটু বেশি উঁচু না, ঠিক আছে, এই স্পিড ব্রেকার চলে। আমার হাতের ডান দিকে হচ্ছে বিডিআর ক্যাম্প। আমি ভিতরে যাই নাই কখনো, ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু সময় হয় নাই, যে কারণে আসলে যাওয়া টাওয়া হয় নাই। রাতে কি বৃষ্টি হলো নাকি? রাস্তার পাশে তো দেখলাম একটু পানি মনে হয়। আমি আসলে বলতে পারি না, রাতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যে কারণে আসলে ওইভাবে খেয়াল করতে পারিনি। আমি আসার পথে বেশ কয়েকটা জায়গায় দেখলাম একটু যেন পানি জমে আছে। হতে পারে শীতের 8টাতে এমন একটু স্বাভাবিক বৃষ্টি হওয়াটা। ওই স্পিড ব্রেকারগুলো একটু ছোটো ছোটো, কিন্তু ভালো, বেশ মানে খুব একটা সমস্যা হয় না। এই রাস্তাটা আসলে আমার কাছে ভালো লাগে। সামনে একটু ঢালাই রাস্তা আছে, একটু পরেই চলে আসতেছি। আমি এর আগেও গিয়েছি বেশ কয়েকবার। রাতের বেলা একটা ভিডিও আমার ছিল, আমার ইউটিউবে, আমার ফেসবুকে আছে, ভিডিওটা আছে, বেশ ভালোই লাগে। আর এখানে সূর্যের আলোয় দিনের বেলা চারপাশটা সবুজ, বেশ। এই যে রাস্তাটা, আমার একটা শব্দটা অন্যরকম, খেয়াল করতে পারেন কিনা। যেহেতু একটু রাস্তার সঙ্গে চাকার যে একটা ফ্রিকশন হয়, সেটাতে নর্মালি পিচের রাস্তায় যে শব্দটা থাকে এটা তেমন থাকে না। এইটা একটা ভালো দিক। আর এই যে আলো ছায়াটা, এইটা আমার কাছে খুব ভালো লাগে। আলো ছায়ার এই যে বাউলঘরটা পার হয়ে আসলাম, ভালোই চলছে। আসলে আমাদের হবিগঞ্জের মানুষ যারা আছেন, শহরে থাকে, এত বেশি যাওয়ার কোনো জায়গা নেই, আশেপাশে খুব একটা বেশি নাই। তো এটা ভালোই, সবাই একটু যাওয়ার একটা সুযোগ হলো। আমি সামনে বাম দিকে চলে যাব, তবে ওইদিকে রাস্তাটা ভালো না। আমি একটু করে বেটার থেমে যাওয়াটাই ভালো, কারণ রাস্তার অবস্থা এই জায়গাটাতে খুবই ভাঙা, আর শ্যুট করতে গেলে আমার আসলে একটু ঝামেলা হয়ে যাবে। পরে আবার চুনারুঘাটের ওইদিকে যাওয়ার সময় আর একটা ভিডিও করব। আপাতত এখানেই শেষ। ও, হেলমেটটা খুলে ফেলি।